গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও অনেক অনেক ভালো আছি ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমার ছোট্ট একটি ফুলের বাগান। তো অনেকগুলো ফুলের গাছ লাগিয়েছিলাম, তো তার মধ্যে কটা মাত্র বেঁচে আছে, তার মধ্যেই ফুল হয়েছে। দেখো অনেক ফুল হয়েছে। তো একটাও একরকম ফুল হয়নি, সব আলাদা আলাদা। তো বন্ধুরা, আমি বড়ি দেবো, তো ওই বড়ির ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যা যে কে কীরকম বড়ি দাও জানি না, আমি কীভাবে দিই ওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো লাগলে প্লিজ কমেন্টস করবে, আর তোমরা কে কীভাবে দাও প্লিজ কমেন্টস করো। তো আমি ডালটাকে ভালো করে পাউডারটা ভালো করে বের করে দেবো, ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম 3-4 ঘন্টার জন্য। আর এখানে ছোট ছোট করে চাল কুমড়ো কেটে নিয়েছি, এখানে আদা কুচি করে নিয়েছি। তো এগুলো বেটে নেব গ্রাইন্ডারে বেটে চাল কুমড়োটাকে আমি একটা ন্যাকড়ার মধ্যে বেঁধে ঝুলিয়ে রেখে দেবো, সারা রাত জল ঝরে যাবে। তো সকালবেলা ওটাই মিক্স করে বড়ি দেওয়া হবে। তো এখানে বেটে নিয়েছি সব কিছু, বেটে রেডি করে নিয়েছি। আর এখানে মশলা শুধু লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি, আর সব গোটা মশলা দেব। তো গুঁড়ো মশলা দিলেও ভালো হয়, কিন্তু গোটা দিলে আরও ভালো হয়। শুধু লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি। এখানে নিয়েছি আদা বাটা, আর চাল কুমড়ো যেহেতু জল নিংড়ে রেখেছিলাম, দেখো শুকনো হয়ে গেছে। এইভাবে মিক্সড করব। তো এখানে সব রকম দিয়ে দিয়েছি, সব মশলা দিয়ে দিচ্ছি। আমার একটু মশলা অবশ্য কম হয়েছে, আমি ইচ্ছে করে অল্প করেছি, আর লঙ্কাটা একটু কম হয়ে গেছে। লঙ্কাটার কালার দেখো, আজকে হাতের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ হাতে ফিটাতে হবে। হাতে না ফিটালে ভালো ফিটানো হয় না, তো হাতেই ফিটাতে হবে। প্রথমে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে সব কিছু মশলা একসঙ্গে না মাখিয়ে নিলে এখানে এবার ফিটানো শুরু করে দিয়েছি। আর ফিটাতে কেমন ফিটানো হবে দেখবে। এখন নিলাম, দেখো একটু লাল লাল লাগছে। তো ফিটাতে এটা আবার সাদা হয়ে যাবে, পুরো ধবধবে, আর পুরো হালকা লাগবে। তখনই ভাববে যে বড়ি দেওয়ার মতো হয়ে গেছে। এই দেখো আমি ফিটাতে এই দেখো সাদা হয়ে এসছে, আর হালকা হয়ে এসছে, খুব সহজেই হাত ঘোরানো যাচ্ছে। তখন ভাববে যে বড়ি দেওয়া কম হয়ে এসছে টাইম। তো আমার শাশুড়ি মা ওখানে বড়ি দিচ্ছে, আর আমি এখানে ফিটিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। একা ফিটিয়ে দেওয়া সম্ভব নয়, তাই শাশুড়ি মাকে বললাম যে একটু দিয়ে দেবে, আমি ফিটিয়ে দেবো। তো আমি এখানে ফিটাচ্ছি, শাশুড়ি মা ওখানে বড়ি দিচ্ছে। দেখো ধবধবে সাদা হয়ে এসছে, এবার আমার হয়ে এসছে, এবার দিতে হবে। বেশি দিনে 1 কেজি মতো দিয়েছিলাম। তো আবার গয়না বড়ি দেবো, তোমাদের সেটা শেয়ার করব পরে। এই দেখো শাশুড়ি মার বড়ি দেওয়া প্রায় হয়ে এসছে, আর কিছুটা দিলেই শেষ হয়ে যাবে বড়ি দেওয়া। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা শেষ পর্যন্ত দেখো, লাইক কমেন্টস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।